আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোন, মালয়েশিয়াতে কলিং বিষয় মালয়েশিয়ায় আসার পরে আমরা আসলাম হইলো রেস্টুরেন্টের বিষয়। তা আমরা সরাসরি আর কি কলিংয়ে আনা হয়েছে। আমরা 15 জন ছিলাম। তা আনার পরে আমাদের কথা মতো রেস্টুরেন্টে কাজ দিছে। তো রেস্টুরেন্টে কাজ দেওয়ার পরে কাজ করলাম আপনার প্রায় 1 বছরের মতো ধরেন কাজ শিখলাম। ওয়েটারি করতাম, অর্ডার নিতাম, খাবার দিতাম, কাস্টমার আইলে, কাস্টমার খাই গেলে পরে আপনার হইলো কি ওই প্লেট উঠাইতাম, প্লেট মুছতাম আর কি। তো বিভিন্ন কাজ করতাম আর কি। পরে এক পর্যায়ে আমরা ধরেন কিছুটা অভিজ্ঞতা হইলো। এরপরে তারপরে আমাদেরকে প্রায় 1 বছর অভিজ্ঞতা হওয়ার পরে আর কি আমাদের পানি একটা স্টানে দিচ্ছে। তাই আমার আওয়ার পর থেকে আমার মাইন্ড ছিল যে আমি পানি মাস্টার শিখবো। তো আমার পরে পানি মাস্টারই দিছে। পানি মাস্টারের ভিতরে ট্রেনিং দিতে দিল। তো প্রায় 2-3 মাস ট্রেনিং দেওয়া হয়েছিলাম। তো সম্পূর্ণ ক্লিয়ার, চাটা বানাইতে পারি, কফি টফি বানাইতে পারি, মিল্লো টিল্লো সবই আর কি, এভরিথিং। পরে আর কি 2-3 মাস ট্রেনিং দেওয়ার পরে আর কি বসে বললো যে তাই কিরা কিছুদিন ওয়েটারি করো, তো পরে আবার দোকানে একটা নতুন খুললে পরে সেই জায়গায় তোমার দিয়ে দিব। তা ঠিক আছে। তো নতুন রেস্টুরেন্ট খোলার পরে এই যে এই জায়গায় আর কি আপনার মালয়েশিয়া আলম সৌরিয়াতে পরে আর কি এই কোলালামপুরের একটু দূরে আর কি, শাহ আলমের সাইডে। তো এই জায়গায় আর কি আমাদের দিছে নতুন রেস্টুরেন্ট, বলছে এই জায়গায় পানি মাস্টার দিল। তো এখন করতে চাললে দিল। এই জায়গায় সুবিধার দিকও আছে, অসুবিধার দিকও আছে। কারণ কোম্পানিতে কলিং আসলে হইলো কি বেতন কম দেয়। বেতন কম, ডিউটি তো মামা কার্ডের ভিতরে 12 ঘন্টা ডিউটি। এছাড়া ধরেন আপনার যে বেতন আগে দিত 1500, পরে যে সরকারে 200 টাকা বাড়াইলো 1700, এখন 1700 করে দেয়। তাই আমি যেই সেম কাজটা করতেছি, এই সেম কাজটা যদিও আমি আদার্স কোনো রেস্টুরেন্টে যাই করি, তো ধরেন আমার কম হলে 2000 থেকে 2400 টাকার মতো প্লাস বেতন পাবো আমি। কিন্তু এই জায়গায় আমার কোম্পানিতে আসার কারণে এই জায়গায় আমি বেতন পাইতেছি 1700 টাকা। আর মামা গাড়িতে এমনি ছুটি মুটি দেয় না, মাসে কোনো বন্ধ নাই। আবার ধরেন নেগেটিভও আছে, পজিটিভও আছে। তো যদি মালয়েশিয়া আসেন তো ইনশাল্লাহ সব কিছু বিবেচনা করে আসবেন, দেখবেন। যদি মালয়েশিয়া রেস্টুরেন্টে একান্ত আসতে চান তাহলে বিষয়টা আগে বিবেচনা করে ভিডিওটা দেখা পরে আসবেন আর কি। বাইরে থাকলে জানবেন যে কী সুবিধা কী অসুবিধা, জানি না, পরে আসবেন ইনশাল্লাহ। পাসপোর্টটা আশা করি আর নিজের কাছে রাখানো